গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। আর রান্না নিয়ে চলে এসেছি। দেখো, তোমাদের অনেকের হয়তো রান্না হয়েও গেছে, এখন হয়তো ঠাকুর পুজো করছো, আর অনেকে আবার সকালবেলা ঠাকুর পুজো করে তারপরে হয়তো রান্না করো। আর আমি কি বলো তো, রান্না করে তারপরে ঠাকুর পুজো করছি। আর কেন বলো তো, আমার সকালবেলা হয় না, গোপাল টোপাল তুলতেই সময় চলে যায়। তারপরে কাজের মাস্টারটি আসে, ছেলেরা ওঠে ঘুম থেকে, যার জন্যে কী বলতো সকালবেলায় পুজোটা আমি অটা করতে পারি না। পুজোটা করি রান্না করে তারপরে। তাই আজকে তো জানো মঙ্গলবার, বজরংবলীর দিন, এতটাই নিরামিষ, আজকে নিরামিষই করছি। তা ভাবছি কী করবো, ঠান্ডাও প্রচণ্ড পড়ছে, বেশি কিছু ঝামেলার মধ্যে যাবো না। আর ছেলেরা যেটা ভালোবাসে খেতে সেটাই চটপট করে ফেলি। দেখো, এখানে আমি করেছি আজকে পোলাও করেছি, দেখো আধা সসপেন। আর এখানে করছি আজকে ফুলকপি আলু, একদম কষা কষা টাইপের করবো, ঝোল করবো না, যেতে পোলাও দিয়ে খাবো। সেই জন্য চড়াতে একদম ফুলকপি আলুটাকে কষা কষা করে করবো। আর এবার আমি এটা কষানো আমার মোটামুটি হয়ে গেছে ভাজাটা। এবার আদার পেস্টটা দিয়ে দেবো, আর জিরে বাটা আর লঙ্কা বাটা দেবো, আর নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। এটা একদম কষা কষা হবে। আর সঙ্গে আর দুটো আইটেম আছে, সেটা কি বলতো আগের থেকে করবো না, করলে কি বলতো সেই খাওয়াটার মজাটা থাকে। সেটা কি, চলো তোমাদের দেখিয়ে দিই যে আর দুটো আইটেম কি। এই দেখো, শীতের বেগুন। শীতকালে বেগুন খেতে দারুণ লাগে। তার শীতের বেগুন, এটা করব বেগুনি। আর একটু কুমড়ো আছে, এই কুমড়োটা করবো বেসন দিয়ে বেগুনের মতন করেই ভাজবো। তার এই দুটো কি বলতো কেটে কুটে রেডি করে রাখবো, একদম খাওয়ার সময় ভাজবো। তা না হলে আগের থেকে ভাজলে খাওয়ার মজাটাই থাকবে না, কি বলো? তার জন্য ওটা পরে, এটা হয়ে গেলে তারপর চান টান করে ঠাকুর পুজোতে বসবো, বুঝেছি? তাহলে এখনকার মতন বন্ধুরা টাটা, পরের ভিডিও নিয়ে পরে আসবো।